আজ আমরা ফুল ফুটুক না ফুটুক সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, তোমরা যারা আইসিএসসি বোর্ডে পড়ছো ক্লাস 9 এবং 10-এ, তাদের অবশ্যই এই কবিতাটি পাঠ্য হিসেবে রয়েছে। এই ফুল ফুটুক না ফুটুক কবিতাটি নিয়ে আজ আমরা কিছু আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেব এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। আমরা দেখতে পাচ্ছি এখানে এই কবিতাটি ফুল ফুটুক কাব্যগ্রন্থের অন্তর্গত। আমাদের কবি সুভাষ মুখোপাধ্যায়। চলো তাহলে ফুল ফুটুক না ফুটুক কবিতাটি সামান্য একটু আলোচনা করে নেই। প্রথমে আমরা কবিতার প্রেক্ষাপট দেখে নেব। এই কবিতার প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর, সাম্প্রদায়িক দাঙ্গা, বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক মন্দা, নগর জীবনের সমস্যা ও রাজনৈতিক আগ্রাসন। কিন্তু কবি বলতে চেয়েছেন যুদ্ধই শেষ কথা নয়, যুদ্ধের পরেও জীবন থাকে, আশা থাকে বেঁচে। এই কথাগুলি কবি মূলত এই কবিতায় ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। এবারে আমরা কবিতার সারসংক্ষেপ দেখে নেব। বসন্তের আগমন রুক্ষ শীত চলে যাওয়ার পরেই, সে আসবেই। ফুল যদি না ফোটে তবু বসন্ত নতুন প্রাণের আশা নিয়ে আসবেই। বসন্তের আগমনে রুক্ষ শুষ্ক গাছেও কচি কচি পাতা গজিয়েছে, যেন সে হাসছে। মৃত্যু ভয়ে যে আলোগুলি কালো আবরণ দিয়ে ঢেকে রাখা হয়েছিল, এখন যুদ্ধ শেষে সেসব আবরণ সরিয়ে দেওয়া হয়েছে। মৃত্যু ভয়ে ভীত মানুষগুলো নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে। তাদের কাছে যেন সেই ভয়াবহ দিনগুলো আর ফিরে না আসে। একসময় হলুদ রাঙা গোধূলিতে একটা দুটো পয়সার বিনিময়ে যে হরবোলা ছেলেটা কোকিলের ডাক ডেকে বসন্তের আগমন স্মরণ করিয়ে দিত, সে বিভীষিকাময় দিনগুলোতে হারিয়ে গেলেও বসন্ত কিন্তু এসেছে। এই হলুদ বিকেলে লাল সূর্য যখন অস্ত যাচ্ছে, তখন একটি অবিবাহিতা অসুন্দর মেয়ে বারান্দায় দাঁড়িয়ে যুদ্ধের তাণ্ডবে তার হারিয়ে যাওয়ার রোমান্টিসিজম আর নস্টালজিয়ার কথা ভাবছিল। তার জীবনেও বসন্ত এসেছিল, কিন্তু ফুল ফোটেনি। ঠিক এই সময়ে আবারও বসন্তের বার্তা নিয়ে তার গায়ে এসে বসলো একটি প্রজাপতি। তার মন যেন এক অব্যক্ত আনন্দে উদ্বেল হলো, হয়তো একটু লজ্জাও পেল। রুক্ষ শুষ্ক গাছটি কিন্তু হাসতেই থাকে, কারণ দুঃসময় পেরিয়ে বসন্ত এসেছে জীবনের সব ক্ষেত্রে সুসময়ের ইঙ্গিত নিয়ে। আমরা ফুল ফুটুক না ফুটুক কবিতাটির আলোচনা দেখলাম। থ্যাংক ইউ সো মাচ। আজ এই ভিডিওটি এই পর্যন্তই। আবার আমরা খুব শিগগিরই অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।